গুড মর্নিং আমার চতুর্থ শ্রেণীর প্রিয় ছাত্র ছাত্রীরা। আমরা একটা কবিতা পড়ছিলাম, যতীন্দ্রমোহন বাগচির লেখা সেই সুন্দর কবিতাখানি কাজলা দিদি। কাজলা দিদি কবিতাটি আগের দুদিন ক্লাস করেছো। কি হয়েছে একটু সংক্ষেপে বলে দিই। প্রথম দিন কবি পরিচিতি, তার সঙ্গে কবিতার কিছুটা অংশ। পরের দিন কবিতার বাকি অংশটুকু, তার সাথে প্রত্যেকটা স্ট্যাঞ্জা থেকে তোমাদের জন্য কয়েকটি শব্দের অর্থ আর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেটা কবিতা পড়লে বা কিছুটা আমার ব্যাখ্যা শুনলেই তোমরা পেরে যাবে উত্তরগুলো। একটু কবিতার জিস্ট বা সারাংশ বলে আজকের পড়া আমরা শুরু করব। কাজলা দিদি, তোমরা পড়েছ ভাই বোনের মিষ্টি মধুর সম্পর্কের একটা কবিতা। ছোট ভাইটি তার দিদিকে দেখতে পাচ্ছে না, আর দেখতে না পাওয়ার কারণে তার মনে বিভিন্ন প্রশ্ন উঁকি দিয়েছে। সেই সমস্ত প্রশ্নের ঝুড়ি তার মার সামনে খুলে ধরেছে, অর্থাৎ সেই সমস্ত প্রশ্ন গিয়ে তার মাকে জিজ্ঞাসা করেছে। আর এই প্রশ্ন করতে গিয়ে কবি প্রকৃতির অনেক কিছু অংশের কথা কবিতার মধ্যে রেখেছেন। সেগুলো কি? যেমন পুকুর ধারে লেবুর তল, জোনাক পোকা জলা, বাঁশবাগান, তার মাথার ওপর চাঁদ ওঠা। এছাড়াও ভুঁই চাপা ফুলের কথা, শিউলি গাছের তল, পুকুর থেকে জল আনার দৃশ্য, ডালিম গাছ, বুলবুলি পাখি, এমনকি ঝিঝি পোকা ডাকা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন প্রকৃতিকেন্দ্রিক বিভিন্ন উপাদান, প্রকৃতির বিভিন্ন অংশের কথা কবি তুলে ধরেছেন। আর এখানেই ঝিঝি পোকার প্রসঙ্গ এসেছে, যেটা আগের দিন তেমন কিছু বলা হয়নি, একটু তোমাদের জানার জন্য বলে দিই। যেমনভাবে বলেছিলাম জোনাক পোকা যারা ওড়ার সঙ্গে সঙ্গে তাদের সাথে আলো জ্বলে ওঠে। অন্ধকার রাত্রে বা গ্রামাঞ্চলে এটা ভারী সুন্দর এক দৃশ্য। আর ঝিঝি পোকা সাধারণত ঝোপে ঝাড়ে, বনে জঙ্গলে, মাটির ওপর বা মাটির নিচে থাকে। আর তাদের কাজ এই ঝিঝি রবে ডাকা, যেটা সাধারণত দিনের শেষ, রাতের শুরু বা রাত্রে, বর্ষাকালের দিনে, এই সমস্ত সময়ে ঝিঝি পোকা ডাকে। ঝিঝি পোকার ডাকে সাধারণত আশেপাশের পরিবেশ গমগম করতে থাকে। কিভাবে? ওই ঝিঝি রবে। এই হলো ঝিঝি পোকার সংক্ষিপ্ত একটু কথা। এবার শুরু হবে আজকের কাজ। আজকে তোমাদের টেক্সট বুক খুললেই পেয়ে যাবে পৃষ্ঠা নাম্বার 65, 65। সেখানে আছে, দেখো, 1 নাম্বার, সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন বসাও। প্রথম প্রশ্ন, 1-এর ক, বাঁশ বাগানের মাথার ওপর উঠেছে সূর্য, তারা, চাঁদ। কোনটা সঠিক উত্তর? তোমরা লিখবে। পরের প্রশ্ন, খ, কাজলা দিদি বলতো গল্প, ছড়া, শোলক। কবিতাটা পড়লেই তোমরা উত্তর পেয়ে যাবে। গ নাম্বার প্রশ্ন, পুকুরের পাশে লেবু গাছের তলায় থোকায় থোকায় জলে মোমবাতি, প্রদীপ, জোনাকি। আজকেও আলোচনা প্রসঙ্গে আমি এই কথাগুলো বলেছি। এবার দেখো ঘ নাম্বার প্রশ্ন, শিউলি গাছের তলা ভরে গেছে শিউলি ফুলে, ভুঁই চাপায়, শিউলি পাতায়। নেক্সট কোয়েশ্চেন,
ঝিঝি পোকা ডাকে শিউলি গাছের তলায়, লেবু গাছের তলায় ঝোপ ঝাড়ে। কোথায় ডাকে? তোমরা কবিতাটা পড়েছ, একবার মনে করিয়ে দিই সেই লাইনটুকু। লেবুর তলে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ড্যাশ। আমি আর বলবো না, কারণ ওটাই উত্তর। সকলের মনে পড়ে গেছে, সেই উত্তরটা কবিতায় আছে, তোমরা সকলে জানো। এবার কপিতে লিখে ফেলবে। তাহলে এই 5টা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আনসার্স তোমরা কপিতে লিখে নিচ্ছ। এবার ঠিক তার পরের অংশ, 2 নম্বর অংশ, সঠিক শব্দ বসিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা সকলেই জানো, একটু জাস্ট আমি বলে দিই। ড্যাশ গন্ধে ড্যাশ আসে না, ড্যাশ জেগে রই, মাগো ড্যাশ, কোলের ড্যাশ, কাজলা ড্যাশ কই। তাহলে এই ড্যাশ ড্যাশ যেখানে বললাম তোমাদের সঠিক শব্দ বসাতে হবে, তাহলেই হয়ে গেল। এবার দেখো খ, শূন্যস্থান পূরণ নাম্বার খ। ড্যাশ তখন একলা ড্যাশ কেমন ড্যাশ রবে, আমিও ড্যাশ আবার ড্যাশ নাই, কেমন মজা ড্যাশ। প্রত্যেকটা শূন্যস্থান পূরণ জানা, কারণ তোমাদের কবিতাটা মুখস্থ। এবার নেক্সট গ। ড্যাশ তুমি ড্যাশ নামা ড্যাশ গিয়ে ফল, ড্যাশ যখন ড্যাশ এসে বলবে কি মা ড্যাশ। যেই অংশগুলো আমি বললাম না, ফাঁকা বা ড্যাশ বললাম, সেই অংশে সঠিক শব্দ কবিতার থেকে নিয়ে তোমাদের বসাতে হবে, তাহলেই শূন্যস্থান পূরণ কমপ্লিট হয়ে যাবে। এবার দেখো এক কথায় উত্তর বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এগুলোও তোমাদের জানা, কিন্তু এখানে আমি মুখেই উত্তরটা বলে দেব, তোমাদের শুনে লিখতে হবে। তার একটা গুরুত্ব দেখো, ক্লাসে থাকলে নিশ্চয়ই আরও ভালো করে হতো। শ্রুতি লিখন, অর্থাৎ শুনে শুনে লেখা। এক্ষেত্রে তোমরা বানানটা কবিতা থেকে দেখে ঠিক করে লিখবে, সেই শ্রুতি লিখন খানিকটা হোক আজকে। প্রথম প্রশ্ন, কাজলা দিদি কবিতাটি কার লেখা? উত্তর শোনো। কাজলা দিদি কবিতাটি কবি যতীন্দ্রমোহন বাগচির লেখা। আরও একবার উত্তরটা শুনবে। কাজলা দিদি কবিতাটি কবি যতীন্দ্রমোহন বাগচির লেখা। পরের প্রশ্ন, কাজলা দিদিকে কে খুঁজছে? উত্তর, কাজলা দিদিকে তার প্রিয় ছোট ভাই খুঁজছে। কাজলা দিদিকে তার প্রিয় ছোট ভাই খুঁজছে। আরও একবার শুনবে। খ নাম্বার প্রশ্নের উত্তর, কাজলা দিদিকে তার প্রিয় ছোট ভাই খুঁজছে। এরপর প্রশ্ন নাম্বার গ, মাকে কি মারাতে বারণ করেছে খোকা? উত্তর লিখবে, মাকে ভুঁইচাপা ফুল মারাতে বারণ করেছে খোকা। মাকে ভুঁইচাপা ফুল মারাতে বারণ করেছে খোকা। পরের প্রশ্ন, শিউলি গাছের তলা কিসে ভরে গেছে? উত্তর, শিউলি গাছের তলা ভুঁইচাপা ফুলে ভরে গেছে। শিউলি গাছের তলা ভুঁইচাপা ফুলে ভরে গেছে।
তাহলে দেখো, এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একই, প্রশ্ন আলাদা। লিটারেচার বা বাংলা বা সাহিত্যের ক্ষেত্রে ঠিক এই জিনিসটাই হয়, বিভিন্ন রকম ভাষা দিয়ে ঘুরিয়ে একটা প্রশ্নই অনেক রকমভাবে করা যেতে পারে। আর তোমাদের সেই জিনিসটা একটু শিখতে হবে। উত্তর একই হবে, কিন্তু প্রশ্নটা একটু ঘুরিয়ে থাকবে। কখনো পরীক্ষাতেও এইরকম থাকতে পারে। তাহলে তোমাদের কাজ এই 4টে প্রশ্নের উত্তর লিখে ফেলা। অতি সংক্ষিপ্ত প্রশ্ন, আর দরকার নেই। যতটুকু বললাম লিখে ফেলবে। বানানটা একটু খেয়াল করে, বানান কবিতার থেকে একটু দেখে নিয়ে লিখবে। ভুঁই চাপা বানানটা যেন ঠিক হয়, বা কবির নাম যেন কখনো ভুল না হয়। এবার পরীক্ষায় কিন্তু অনেক কপি আমি পেয়েছি যেখানে কবির নামের বানান ভুল, যেটা খুব বাজে। আমি বারবার বলতে থাকি, ভালো করে পড়ো, বানানটা দেখো। তাহলে আজকে আর কোনো কথা নয়, তোমাদের এই ছোট্ট একটু কাজ থাকলো। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেওয়া, শূন্যস্থান পূরণ, আর 4টে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যার উত্তর আমি মুখে বলেছি, তোমরা শুনে শুনে লিখবে। বাংলা কপিতে লাইনের গ্যাপ দিয়ে একটা লাইনে লিখছো, আর একটা লাইন ফাঁকা দিয়ে উত্তর লিখবে। আর হাতের লেখাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, চেষ্টা করবে তোমরা যতটুকু সম্ভব। চেষ্টা করলে সব কিছু হয়। তাহলে আজ আমাদের এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, আর তার মাঝে অবশ্যই পড়াশুনোটা চালিয়ে যাবে। ধন্যবাদ।